ফিজিওথেরাপি সেন্টারে তাদের অভাব মেটাতে ছুটে আসবে। তাদেরকে আমি ওই দিলের ট্রিটমেন্ট করে আমি আমার দিলের ট্রিটমেंट कराबो। आज को दुनिया में कोई डॉक्टर पेशेंट के पेशेंट बोले मने करे ना, कस्टमर मने करे। सिंह जी लेकिन हम ही जानी डॉक्टर आछि, मतलब जाली फिजियोथेरापिस्ट दिए हमारा दिल को मैसेज कराबे ना। জানি সিং জি জানি, আর সেই জন্য তো অনেক খোঁজাখুঁজি করে আমি আপনার মনের মতো মাল আমদানি করিয়েছি। लेकिन हमारा माल এখনো আসছে না কেন? এসে যাবে সিং জি, এসে যাবে। চারিদিকে আমি আমার এজেন্টে ছড়িয়ে দিয়েছি, তাদের মধ্যে কেউ না কেউ এসে বলবে, তাদের মধ্যে কেউ না কেউ আসছে আপনার দিলের ট্রিটমেন্ট করাতে। আজকে সিং জি চিন্তা করার কিছু নেই, তোমার দিলের ট্রিটমেন্ট আমি করব। আমার এই ফিজিওথেরাপি সেন্টারে। আরে সিং জি এখনো আসছে না? আরে আসবে আসবে আসবে, আমি তো চারিদিকে আমি ছড়িয়ে দিয়েছি কাস্টমারদের না আপনার দিলের ট্রিটমেন্ট করার জন্য। আমি বিদেশি, আমেরিকা, জাপান এবং চেন্নাই পর্যন্ত আমার বিজনেস ছড়িয়ে আছে। কেউ না কেউ আপনার জন্য সে দিলের ট্রিটমেন্ট করাতে আসছে। ওই তো আসছে। বাবু নমস্কার। সিং জি এসে গেছে। এই হলো আমাদের গ্রামে বউ লক্ষ্মী। ও আচ্ছা আচ্ছা, লক্ষ্মী। একে একটু শিখিয়ে পড়ি, আপনারা নিজেদের মতো তৈরি করে নিন। আমি কিছু জানি না বাবু, তবে আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখিয়ে দেন আমি অল্প সময়ে সবকিছু শিখে নিতে পারবো। তাই বুঝি? আসলে হ্যাঁ, আসলে আমার স্বামী অসুস্থ, তার চিকিৎসার জন্য আমার অনেক টাকার দরকার। এদিকে আমার সংসারে যে বড্ড অভাব, আর সেই জন্যই আমারই আজ চাকরি করতে আসা। তোর সব অভাব আমি মিটিয়ে দেব। তার জন্য তোমাকে লক্ষ্মী মেয়ে হয়ে এখানে আমাদের কাস্টমারদের মনের বাসনা পূর্ণ করতে হবে। মানে ওসব মানে টানে তোমার খোঁজার দরকার নেই, ওনারা যা বলবেন তাতেই তুমি দেখবে, তুমি যা চাইবে ওনারা তাতেই রাজি হয়ে যাবে। তাহলে বাবু আমার কমিশনটা এই নাও। এটা কিসের টাকা? কিসের টাকা এটা? তবে কি আপনি আমাকে চাকরি দেওয়ার জন্য এখানে এনে আপনি আমাকে বিক্রি করে দিয়েছেন? আরে দূর থেকে বিক্রি করবো কেন? তুমি কি আমার পর? আমি তাহলে যাই বাবু। নমস্কার। এখানে ঢোকা অতি সহজ, কিন্তু বেরোনোটা আমাদের মর্জির উপর নির্ভর করে। আমার জীবনে এইভাবে আপনার ছেলে মেয়ে খেলবেন না। মারবো লক্ষ্মী মারবো, তবে তোমাকে নয়, তোমার মনের মধ্যে বিদ্রোহ করা আগুনগুলোকে আমি একেবারে শেষ করে দেব। চলে গেল অসহ্য যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারছি না। এখনো বুঝি তোমার বিবেক মনুষ্যত্ব বেঁচে আছে? না, আমার বিবেকে মনুষ্যত্ব সবকিছু আমি লোভের কষাঘাতে বিসর্জন দিয়ে আজ আমি স্বেচ্ছায় শাস্তে চললাম। কি? আমি অন্ধ গলি মন্দ চেতনার চোখ আজ অন্ধ, তবু বিবেক রয়েছে যে চোখের হাতে মিটিয়ে গেছে অন্ধ গলির মন্দ মেয়ে, অন্ধ গলির মন্দ মেয়ে, অন্ধ গলির
মন্দ মেয়ে। ক্ষমা নেই আমার হাত থেকে সেই বেঈমান বিবেক সরকারের, কোনো ক্ষমা নেই। তাকে যদি ঈশ্বর ক্ষমা করে আমি তাকে ক্ষমা করব না। যে আমাকে সে চিনতে পর্যন্ত চাইল না। আবার সেই যন্ত্রণাটা আমাকে দুর্বল করে দিচ্ছে। আমি কঠোর হতে চাই, আমি আরো কঠোর হতে চাই। এই নাও তোমার কঠোর হওয়ার মহৌষধ। বাবলি, তুমি আমাকে মদ খেতে বলছো? মদ না খেলে তুমি তোমার মতের বিরুদ্ধে লড়াই করবে কেমন করে? বাবলি, আরে আমি জানি যে তুমি তোমার দাদা বৌদিকে সেই আগের মতোই ভালোবাসো। না নেই, আজ আমি তাদের ঘৃণা করি। আর সেই জন্যই তো আমি দাদা বৌদির কাছ থেকে সমস্ত সম্পত্তির ভাগ চেয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো বলছি এবার থেকে তুমি এই ড্রিঙ্কস নাও, এই ড্রিঙ্কস নেওয়া শুরু করো। আর এই ড্রিঙ্কস নিলেই তুমি তোমার সব যন্ত্রণা ভুলতে পারবে। ধরো, এসো এসো, ধরো। শাম হ্যায় ধুয়া ধুয়া, ও শাম হ্যায় ধুয়া ধুয়া, शाम है दुआ दुआ, शाम है दुआ दुआ। उलझी उलझी सांसों से, बहकी बहकी धड़कन से आ रही है आरज़ू की दास्तां। शाम है दुआ दुआ, ओ शाम है दुआ दुआ, शाम है दुआ दुआ, शाम है दुआ। সারা দুনিয়ার সমস্ত গৃহবধূ যখন তার স্বামীর হাত থেকে মদের বোতল কেড়ে নিয়ে থুত্ত মানুষ বানাতে চাইতে, তখন এই তথাকথিত ভদ্রমহিলা এই পদ্মস্বামী তার স্বামীর হাতে মদের বোতল তুলে দিয়ে গরমিনীর হাসি হাসছে। কি বর্দা, তুমি না অজ্ঞান হয়ে পড়েছিলে? আরে অজ্ঞান কি বলছো বাবলি? আমি তো শুনেছিলাম তোমার দাদা অনেক দিন আগে মারা গেছে। তবে কি ইনি তার প্রেতাত্মা? ঠিক বলেছো ভাই, আমি মনে ভূত হয়ে গেছি, আমি একটা প্রেতাত্মা। কিন্তু তুমি কেন তোমাদের বিবেক মনুষ্যত্বকে একটু একটু করে মেরে ফেলছো? বিবেক মনুষ্যত্ব? হ্যাঁ, তা যদি থাকতো তাহলে তোমাদের নিজেদের ঘর সংসার ছেড়ে অন্যের বাড়িতে পরগাছা হয়ে থাকতে না। পরগাছা বলছেন কাকে? আরে আমি তো এবারই জামাই, আর খুব জামাই আদরেই আছি। এতদিন এই ভালো মন্দ খাচ্ছিলাম, এবার থেকে মদ খেয়ে পুরো মৌজ করবো, ফুর্তি করবো। ফেরা ভাবলি ফেরা, এমন ওই হীরের টুকরো ঠেলে তাকে কাঁচের টুকরো বানিয়ে পথে ছুঁড়ে ফেলিস না, তাকে তোদের সারা জীবন পস্তাতে হবে। কি বলতে চাও তুমি? বাঙালি মেয়েদের কাছে স্বামী হলো দেবতা, আর স্বামীর ঘর হলো স্বর্গ। সেই স্বর্গ ছেড়ে
সতীদের দেবতাকে দানব সাজিয়ে কেনই নরকে পড়ে আছি? দানব? হ্যাঁ গো দিদিমণি, এই বিয়ে হওয়া মায়াদের কাছে বাপের বাড়ি হইল নরকেরও অধম। কি বললে? ব্যবহার করলো, তোর মনটা যে এখনো ভালো হতে চায় রে বউ। তোমরা চুপ করো, তোমরা চুপ করো। তোমরা আমাকে মিথ্যে বলে আমাকে দুর্বল করে দিও না। মিথ্যা নয় গো দিদিমণি, আমি যে তোমাকে চোখের ভাষা বুঝতে পারি। তুমি সত্যি কইরা কও দেখি, তোমাকে ওই দুইটা চোখ কি একটা সুন্দর সাজানো গোছানো সংসারের স্বপ্ন দেখে না? স্বপ্ন? আর সংসারের কুলবধূ হয়ে তুই পূজারিনী সেজে তুই সংসার মন্দিরে পুজো করবি। পূজারিনী সেজে সংসার মন্দিরের পূজা? হ্যাঁ গো দিদিমণি, তুমি লাল পাড় গড়দের শাড়ি পরবে, আর কপালে থাকবে এওতির সিঁদুর, আর সেই সাজ কইরা সন্ধ্যা প্রদীপ জ্বালাইয়া তুমি তুলসী তলায় গাইবে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যান মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। আমি হেরে গেলাম বড়দা, আমি হেরে গেলাম। কিন্তু এই হার আমার শালীনতার হার, এই হার আমার সুচিতার জয়। তাই তো তোমাদের সাথে গলা মিলিয়ে আবার আজ গাইতে ইচ্ছা করছে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। লোকে বলে শ্বশুর বাড়ি নাকি জামাইয়ের কদর নেই, কথাটা একদম ভুল। এই দেখুন না, ঘর জামাই হলো স্বর্গের একবার রাজার হালে আছে। চোদ্দ খাচ্ছি আর পড়ে পড়ে ঘুমাচ্ছি, নো প্রবলেম, নো টেনশন। হরি, এই হরি। হ্যাঁ, না ডাকিনি, গলা সারছিলাম। আমার সিগারেট, এই দেখ সিগারেট সব ফুরিয়ে গেছে। যা একবার সিগারেট নিয়ে। পারবো না, তো সাহস তো কম না। আমি এই বাড়ির জায়গায় তুই আমার থেকে টাকা চাইছিস? যা কারোর থেকে ম্যানেজ করে তুই নিয়ে আয়। পারবো না। পারবি না মানে? পারবো না মানে পারবো না। সিগারেট কেনার মুরদ নেই তো সিগারেট খাওয়া শিখেছিলে কেন? কি যত বড় মুখ না তুই তত বড় কথা। দেখবি জুতিয়ে তোর মুখ টাকার ভেঙে দেবো। তারা হয়তো আজ তুমি পারবে,
তবে আমারও এমন একদিন আসবে যেদিন আমার পায়ের জুতো তোমার চোয়ালি ভেঙে দেবে। তোমার চোয়াল কি আমায় শালা এত বড় অপমান করে গেল। দূর, এসব চাকর বাকরের কথায় টেনশন না নিয়ে এবারে টেনশন কাটানোর এই ওষুধটা বের করি। আপাতত বাড়িতে কেউ নেই, এই বাঁকে একটুখানি মৌজ মস্তি করে নি। চি চিরনো নিচি চি চিরনো নিচি চি চিরনো নিচি বুঝলি সোনাকে বুঝলি আমাকে বুঝলি না, বুঝলি আমাকে চিনলি কাউকে চিনলি না। ছি 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 রে ননি ছি। একদম আপনি বাড়ি কথা বলবেন না। আমি কিন্তু মাদলামি করার জন্য আমি একদম মদ খাই না, আমি স্ট্যাটাস মেনটেন করার জন্য মদ খাই। আজকের দিনে তাই করে। হ্যাঁ, আজকের দিনে সবাই সেটাই করে। এই সভ্য সমাজের হচ্ছে এটা জাতীয় পানীয়। কি সভ্য সমাজের রীতিনীতিগুলো যে পাল্টে যাচ্ছে, আজকের দিনে হায়ার সোসাইটিতে উচ্চ শিক্ষার মাপকাঠিতে কোনো মানুষকে মাপা হয় না। দুবেগ মদ খেয়ে এইরকম মাতলামি করলেই সে হয়ে যায় আধুনিক সমাজের হায়ার সোসাইটিতে হাই প্রোফাইল পারসন। হ্যাঁ, কেন? এখন তো মদ জাতীয় পানীয়, তাই তো আমরা বলি দুধে জল আর মদে বল। হ্যাঁ, তাই তো মদের দোকানের কাস্টমাররা রাত্রি 12টা পর্যন্ত লাইন দিয়ে মদ কেনে, আর দুধওয়ালাকে বাড়ি বাড়ি দুধ পৌঁছে দিয়ে আসতে হয়। ওটা ওটা তোমাকে আমি খেতে দাদা দাদা, তুমি তো মারছো কেন? হ্যাঁ, ও যে এবারে যাওয়াই তাকে তুমি ভুলে গেছো? বলিনি। আমি বলছি পিঙ্ক, আমি বলছি এই তোমার দাদা এখানে লুকিয়ে লুকিয়ে মদ খাচ্ছিল, আমি বাধা দিয়েছি বলে আমাকে কি মারটা নাই মারলো। বাহ, চমৎকার। নিজেকে নির্দোষ প্রমাণ করবার কি নির্লজ্জ অসহায় একটা ব্যবহার। আমি যদি মদ খেলাম, তোমার পাদুরে টলছে কেন ভাইয়া? আমার মদ খাওয়াই কি তোমার নেশা হয়ে গেছে? কেন? নিশ্চয়ই নিশ্চয়ই তুমি ওকে জোর করে মদ খাইয়েছো। ঢুলে দিল গটগট করে। আর আমি যদি ওর মদ খাওয়া কাউকে না বলে দিই সেই জন্যে, আর আমি রাজি হইনি বলে জোর করে আমার মুখে জোর করে। সেট আপ! আর একটা বাজে কথা বললে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব তুমি এই বাড়ির জামাই। তুমি নাকি উচ্চ শিক্ষিত, এই কি তোমার সেই শিক্ষার নমুনা? নিজেকে আবার পরিচয় দাও বিলিয়নিয়ার বাবার একমাত্র সন্তান। বড় লোকের শিক্ষিত সন্তান বুঝি এইরকম মদ খেয়ে শ্বশুর বাড়িতে ছি 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 নোংরা নাচটা নাচায়? তোমার পরিচয়টাই সঠিক কিনা এটাই আমার সন্দেহ হচ্ছে। সন্দেহ নয়, তোমার কথাটাই সত্যি। ওর আসল পরিচয় হলো একটা ঠক প্রবঞ্চক প্রতারক, আর ওর নাম হলো পাঁচু পাকড়া সিং। সর্বনাশ, সব মনে ফাঁস হয়ে গেল। এবার আমি পালাই। দাঁড়াও, কোথায় পালাচ্ছ পাঁচু পাকড়া সিং? না না না, পাঁচু নয়, পাঁচু নয়, আমি যে প্রেম। চুপ!
বলো কেন, কেন তুমি এই মেয়েটাকে ঠকিয়েছো? বলো কেন কেন কেন? ওভাবে হবে না লক্ষ্মী, চলো চলো তোমরা, আমরা ওকে পুলিশে দিই। না, 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 আপনারা কেউ আমাকে পুলিশে দেবেন না। আপনারা আপনারা দয়া করে কেউ আমাকে পুলিশে দেবেন না। আপনারা মারুন, আমাকে মেরে মেরে ফেলুন, আমি যে আর বাঁচতে চাই না। তুমি প্রেম নয় পিঙ্কি, আমি যে ঠক, এই বিশ্বাসঘাতক পাঁচু পাগরাশি। হ্যাঁ, ছোটবেলায় যে আমার বাবা মারা যায়, মা যে পরের বাড়িতে ঝিগিরি করে আমাকে কোনো রকমে মানুষ করতে থাকে, হঠাৎ যে আমার মায়ের জীবনে একদিন ফাগুন আসে গো, মাঝে নতুন করে ওই যে আপনাদের বাড়ির পাশে যেসব স্যারেরা আসে না, পয়সা দেয় বউলোর, সেই স্যারের সঙ্গে পালিয়ে যায়। যার গর্ভধারিণী মা নিজের দুধের শিশুর সঙ্গে যদি বেইমানি করে, সে কি কখনো বেইমান ছাড়ার ভালো হতে পারে গো? আপনারা বলুন না। তুমি বিশ্বাস করুন, ওকে বিয়ে করে আমি ঠকাতে চাইনি। আমি যে ভেবেছিলাম মौज মস্তি করে আমার জীবন থেকে ওকে একদিন সরিয়ে দেবো, কিন্তু যেদিন শুনলাম ও আমার সন্তানের মা হতে চলেছে। মা? এসব কি শুনছি ঠাকুরছি? বিয়ের আগে তুমি? না বৌদি না, সবই মিথ্যে। ও যাতে আমাকে বিয়ে করতে বাধ্য হয়, তাই আমি মিথ্যে মা হওয়ার নাটকটা করেছিলাম। বাহ 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 বাহ, কি অপূর্ব মিল, যেন একেবারে রাজ জোটো। তুমি যেমন বুনো ওল, মনটি আমার তেমন বাঘা তেঁতুল। ভগবান, আমি কি করেছি? এবার যে আমার সুসাইড করা ছাড়া আর উপায় নেই। মরবে কেন ঠাকুরছি? মরে যাওয়া মানেই তো সব কিছু থেকে হেরে যাওয়া, পালিয়ে যাওয়া। তার চেয়ে আমি বলছিলাম কি, তোমরা দুজনে আবার নতুন করে শুরু করো। বেশ, তাই হবে দাদা। ভাগ্যের কাছে আমরা এতদিন ঠকেছি, জীবনের কাছে আর আমরা ঠকবো না। তাই তো আপনাদের মতো দেব দেবীর আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আবার নতুন করে জীবন শুরু করতে চললাম। এসো। ওরা আবার নতুন করে জীবন শুরু করতে গেল, কিন্তু আমার এই জীবনটাকে এত দুর্বিষহ মনে হচ্ছে কেন? কেন বারবার মনে হচ্ছে আমার জীবনে কেউ নেই, কেউ কোথাও নেই, আমি একা, শুধু একা। কে বলেছে তুমি একা? আমি তো আছি তোমার। না না, তুমি নেই। তুমি আর আগের মতো আমার কাছে আসো না। আসবো কেমন করে বলো তো? আমি যে রোজ চাকরি করতে অফিসে যাই। কেন কেন চাকরি করা তোমার কিসের দরকার? আমি চাকরি না করলে এই সংসারটা চলবে কেমন করে? তোমার ব্রেন অপারেশনের টাকাটা জোগাড় করব কি করে? না না, আমি ব্রেন অপারেশন করাবো না। কিন্তু অপারেশন না করালে তুমি আবার সুস্থ হবে কেমন করে? তুমি সুস্থ না হলে কেমন করে তোমার সব কথা মনে পড়বে বলতে পারো? আচ্ছা আচ্ছা, তুমি একটু মনে করে ভালো করার চেষ্টা করো তো। তুমি ওই সুদকর ওই সিদ্ধিরাম সাহেবের কাছ থেকে কত টাকা ধার নিয়েছিলে? বলেছি তো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আচ্ছা আচ্ছা, তুমি কি সেই তোমার পুরনো গান শুনিয়ে আমার অনেক কথা মনে করিয়ে দিতে তুমি কি পারো না? আবার সেই গান শুনিয়ে। না, নাইট ডিউটি করে আমি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি। না না, তাহলে থাক। জানো লক্ষ্মী, আমার মাথাটা ভীষণ ধরে আছে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না। কেমন করে দেব গো?
তোমার লক্ষ্মী যে আজ অপবিত্র হয়ে গেছে, তাই তোমার মতো দেবতার গায়ে স্পর্শ করার অধিকার যে তার নেই গো। লক্ষ্মী, লক্ষ্মী তুমি কোথায় কোথায় বৌমা, কোথায়? এই যে বৌমা, তুমি এসে গেছো। এবার চান টান করে তৈরি হয়ে নাও তোমা, এই লক্ষ্মী ঘরে গিয়ে লক্ষ্মী পূজাটা তুমি করবে। চলো। আমি লক্ষ্মী পূজা করব? হ্যাঁ, শুধু লক্ষ্মী মায়ের পূজা করলেই হবে না বৌমা। কতদিন আমি তোমার মুখ দিয়ে লক্ষ্মীর পাঁচালি শুনি, আজ কিন্তু অনেকক্ষণ ধরে তোমার মুখ দিয়ে আমি লক্ষ্মীর পাঁচালি শুনতে চাই। বাবা, আমি আপনাকে একটা কথা বলছি, ভালো করে আপনি কান খুলে শুনে রাখুন। ওসব লক্ষ্মীর পাঁচালি টাচালি না শুনে আপনি আপনার এই সংসারের পাঁচালিটা একটু শুনে নিন। বাইরে টাকা রোজগার করা ছাড়া এই সংসারের একটা কাজ আমি কিছুতেই করতে পারবো না। লক্ষ্মী, লক্ষ্মী তুমি এমন করছো কেন? সত্যি কি তুমি ক্লান্ত, বিধ্বস্ত, নাকি নাকি অত্যধিক কাজের চাপে তুমি আজ পরিশ্রান্ত? ওগো বৌমা, 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 কি তুমি কি বলতে চাইছো বৌমা? ওগো তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? আমার লক্ষ্মী তোমার মতো বৌমা সে নাকি বলছে লক্ষ্মী পূজা করবে না। তুমি শুনতে পাচ্ছ সব কথা? এ আমি কি দেখছি চেতনা, আমার সংসার মন্দিরে পূজারিনীর দেউর থেকে খসে পড়ছে পূজারিনীর সাজ, তার মন থেকে ঝরে পড়ছে সমস্ত শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। বাবা, ওরে মা, শুধু বৌমা নয়, তোকে যে আমরা মা ভেবে নেই, এখানে বেঁচে থাকার আশাটুকু জিয়ে রেখেছি, সেই তুই যদি এইভাবে মুখ ফিরিয়ে নেই, তাহলে এই শেষ বয়সে আমরা কোথায় যাব রে মা? যেদিন আপনাদের এই সংসারের সবটুকু সার শেষ হয়ে যাবে, শুধু সারটুকু পড়ে থাকবে, আর সেই দিন আপনাদের আপনাদের আশ্রয় হবে ওই বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম। কেন বৌমা, কেন? আমাদের এরকম ছেলে বউ থাকতে আমরা বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো কিসের জন্যে? কেন মা? আজকের দিনের এই হায়ার সোসাইটিতে যারা স্টেবল, তাদের অধিকাংশ বাবা মায়ের স্থান তো বৃদ্ধাশ্রমী হয়। কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে, হঠাৎ করে লক্ষ্মী এত বড় লোক হয়ে গেল কি করে? বিবেক, তার মনের মধ্যে জমে থাকা স্নেহ, মায়া, মমতা, ভালোবাসাগুলোর অপচয় হয়ে গেল কি করে? বিবেক, আমাকে সেটা জানতেই হবে। বিবেক, 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 শোন, শোন, তুই রাস্তাঘাট কিছু চিনিস না বিবেক, তোর বিপদ হতে পারে বিবেক। ঘটুক, কি আর ঘটবে চেতনা? হয়তো ছেলেটা হারিয়ে যাবে, নয়তো কোনো গাড়ির তলে চাপা পড়ে মারা যাবে। চুপ করো, তুমি চুপ করো, কথা বলো না গো, কথা তুমি বলো না। তুমি দেখো আমার বিবেক কিন্তু আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে। আচ্ছা চেতনা, আমার হাতে বসানো মেশিনটার দাম তুমি কত জানো? 4 লক্ষ টাকা। ওই বিবেক সব টাকা জোগাড় করে তোমার বুকে মেশিনটা বসিয়ে দিয়েছিল। আচ্ছা চেতনা, আজকাল তো অনেকেরই হার্টের রোগ আছে, তাই তাদের কাউকে যদি এই মেশিনটা বিক্রি করি, সেই টাকায় বিবেকের অপারেশনটা। না গো না, তুমি ও কথা বলো না, চুপ করো। ওই মেশিনটার জন্যই তো তুমি এখনো বেঁচে আছো। ওই মেশিনটা যদি তুমি খুলে বিক্রি করে দাও, তাহলে তুমি বাঁচবে কেমন করে? মরতেই তো চাই চেতনা। আমাদের জীবনে সবটুকু সঞ্চিত সুখ আজ হারিয়ে গেছে, পড়ে গেছে শুধু দুঃখ, হতাশা আর কান্না। তুমি সব কি কথা বলছো? বাবা, মা, বাবা, কি হয়েছে? রাস্তার ধারে পড়ে থাকে একটা মারুতি ভ্যান করে
বৌদি যেন কোথায় চলে যাচ্ছিল। তারপর বর্দা বাধা দিয়ে মারুতি ভান থেকে একটা লোক বেরিয়ে এসে বর্দাকে সজোরে আঘাত করে। তারপরে বর্দা অজ্ঞান হয়ে পড়ে যায়। বর্দার যদি আর জ্ঞান না ফেরে তাহলে বর্দা না, কথা বলিস না, কথা বলিস না তুই। ওগো, একটু আগে তুমি আমার বিবেকের মৃত্যু চেয়েছিলে না? দেখেছো দেখেছো, তোমার জন্য আমার বিবেক হয়তো। না চেতনা, না, আমার বিবেকের কিচ্ছু হবে না। তুমি দেখে নিও, আমার বিবেক ঠিক আবার আমাদের কাছে ফিরে আসবে। বিবেক, ওগো ঈশ্বর, দয়াময়, এইভাবে যে কটা দিন তুমি আমার আয়ু রেখেছো, সেই আয়ুটা দিয়ে তুমি আমার বিবেককে বাঁচিয়ে তোলো। আমার বিবেককে তুমি বাঁচিয়ে তোলো। ভোলা মন লেখে এক তারা করতা উদাস বাউল মেরে বাউলা মনে করে লেখে এক তারা করতা উদাস বাউল मेरे बाउला भोला বলতে পারছি না, আমার অসুস্থ অসহায় মা বাবার করুণ মুখখানা আমার ভীষণ ভাবে মনে পড়ে। আমার স্নেহময়ী বৌদির মুখখানা আজও আমাকে পিছু টানে। আর আমার দেব তুল্য দাদা। কাকে তুমি দেবতুল্য দাদা বলছো ভাই বিলাস? যে বেইমানি করে তোমাদের সমস্তটা হাতিয়ে নেওয়া প্ল্যান করেছে, এখনো তুমি তার কথা ভাবো? আমি ভাবি, আর আমি ভাবছি কেন আমার সেই দেব তুল্য দাদা এমন দানব হয়ে আমার বিশ্বাসের স্বর্গটাকে ভেঙে চুরমার করে দিল। কেন সেদিন আমার দাদা আমাকে চিনতে চাইল না? আর এই কথাগুলো ভেবে ভেবে আমি কোন কুল কিনারা খুঁজে পাই না। আর সেই জন্যই তো আমি এই মর। হাউ স্ট্রেঞ্জ, বোতল খালি। ও নিয়ে ভেবো না বিলাস, তোমার জন্য অলরেডি আমি এক রেডি এই যে নিয়ে এসেছি। দাদা, দাদা আপনি আমার জন্য কত ভাবেন। খাও বিলাস, খাও খাও, হ্যাঁ পেট পুরে খাও একদম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এই ফাইলটাতে একটা সই করে দাও তো, আমি অডিটরকে দিয়ে সবকিছু রেডি করে রেখেছি। এই ফাইলটা যাতে করে তো 2 নম্বরই বিজনেসের উপরে সরকারি শিলমোহর পড়ে যায়, তাই না রে ছোটদা? কিন্তু না, এই মাতাল অবস্থায় ওকে আমি কোনো ফাইলে সই করতে দেব না। কি বলছিস বাবা? তোর এমন ইলেকট্রিক যাও স্বামী, ইনকাম ট্যাক্স অফিসার, আর তাকে কিন্তু তুই মাতাল বলছিস? এই শয়তানি, আমি মাতা? তুমি আমাকে মারলে? হ্যাঁ,
মারলাম, দ্বিতীয়বার যদি আমাকে আবার মাতাল বলেছিস, মেয়ে তোর এই মুখ কান আমি ভেঙে দেবো। শুধু ভেঙে নয় বিলাস, ভেঙে নয়, তুমি এক মুখটাকে মেরে 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 থোবড়া মেরে মুখটাকে চিরতরে বন্ধ করে দাও, কারণ ও তোমাকে ঠকাচ্ছে। ঠকাচ্ছে? ইয়েস, ঠকাচ্ছে। লজ্জার কথা কি আর বলবো ভাই, তুমি অফিস চলে যাওয়ার পর বাবলি রেগুলার রেগুলার সেই সানির সাথে হোটেলে গিয়ে স্ফূর্তি করতে যায়। আমি অনেকবার অনেক বুঝিয়ে বলেছি, ওরে বোন, বিলাস থাকতে তুই যদি এইরকম ভাবে সানির সাথে প্রেম করিস তাহলে বিলাস তো ভীষণ কষ্ট পাবে, কিন্তু আমার কথা একদম বাবলি শোনেই না। দাদা, এই শয়তানি, রাতারাতি তুই সতীলক্ষ্মী কোনে ভেবেছিস? না রে শয়তানি না, তো স্বামীর মধ্যে আমি যে বিষ ঢুকিয়ে দিয়েছি সেই জ্বালায় তুই এবার চলে পড়ে মর, চলে পড়ে। কি বুঝলি? তুই যে আমার দাদা, তোকে দাদা বলে ভাবতে আমার ঘেন্না করছে, আমার ঘেন্না করছে। ওগো তুমি আমার কথা শোনো, ওর এই মিথ্যে কথাগুলো শুনে তুমি আমাকে ভুল বুঝো না, ভুল বুঝো না। আমার চেয়ে যদি তোমাকে সানিস এতই পছন্দ, তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? বল বল শয়তানি, বল শয়তানি। একবার আমার বোনের গায়ে হাত দিলে তোর আমি হাতটা ভেঙে দেবো। একই এই পঙ্গু হাতে এত ক্ষমতা? পঙ্গু নয়, আমি তোমাদের মতো সুস্থ মানুষ। কি বলছো বড়দা? তাহলে তাহলে এতদিন তুমি তাহলে? হ্যাঁ, আমি পঙ্গুর ভান করেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম আমার সৎ ভাই পঙ্কজ আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। আমি সেই জন্যই পঙ্গু সেজে থাকলে এতটুকু সহানুভূতি পাওয়া যায়, সেই আশায় আমি এতদিন নিজের ভাগ্যের সাথে প্রতারণা করেছি। How strange! আজ তুমি এত হঠাৎ শুদ্ধ বাংলা বলছো কিভাবে? কে তুমি? সত্যি করে বলো তুমি কে? দেখবে দেখবে আমি কে, তবে এই দেখো। কি জামাই বাবু আপনি? মরিনি বাবলি, আমি ছদ্মবেশে ওই শয়তানটাকে ধরার জন্য এখানে এসেছিলাম। পঙ্কজ যে এত বড় শয়তান! শুধু ছোটদা নয় জামাই বাবু, আমিও কম অপরাধ করিনি। সেদিন ছোটদার কথাতেই তাকে আমি জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি, আর দিদি সেটা দেখে ভাবে যে আপনি আমার স্থিরতাহানি করার চেষ্টা করছেন, আর তাই দেখে লজ্জায় ঘেন্নায় দিদি আত্মহত্যা করে। আর দিদিকে আত্মহত্যা দেওয়ার প্ররোচনায় আপনাকে আমরা সবাই মিলে জেলে পাঠাই। এ তো মহা ডেঞ্জারাস মহিলা দেখছি, ও যে কোনো মুহূর্তে আমাকে ফাঁসিয়ে দিতে পারে, তাই আজই ওকে আমি ডিভোর্স করব। যে নিজেই নিজের ফাঁসে ফেঁদে বসে আছে তাকে আর নতুন করে ফাঁসিয়ে কি লাভ রে ভাই? কি বললেন? তুমি নাকি উচ্চ শিক্ষিত অফিসার, যে নিজের ঘর সংসার আত্মীয় পরিজনকে পর করে শ্বশুরটাকে নিজের ঘর বলে ভাবে, তার মতো আহামুক আর কেউ আছে রে ভাই? হ্যাঁ হ্যাঁ, তুমি হয়তো জানো না বিলাস, তোমার দাদা বিবেক, হ্যাঁ আমার ঘনিষ্ঠ বন্ধু, তোমার এই চাকরিটা পাওয়ার ঘুষের টাকা জোগাড় করতে সে তার স্ত্রীর সমস্ত গয়না বিক্রি করে। সে কি? শুধু তাই নয় বাবলি, ওই গয়না বিক্রির টাকাতে যখন কুলায়নি তখন বিবেক 6 লাখ টাকা ওই সিদ্ধিরামের সরকারের কাছ থেকে দলিলটা পর্যন্ত বন্ধক রাখে। কিন্তু আমার দাদা সেদিন আমাকে চিনতে চাইলো না কেন?
চিনবে কি করে বিলাস? এক মর্মান্তিক দুর্ঘটনায় তোমার দাদাদের স্মৃতিশক্তিটাই হারিয়ে ফেলেছে। আর তোমার বৌদি অভাবাই জর্জরিত সংসারটাকে বাঁচাতে, স্বামীর অপারেশনের টাকা জোগাড় করতে ধূপের মতো পুড়ে নিঃশ্বাস হতে হতে নিজে আজ কত নিচে নামতে বাধ্য হয়েছে। আপনি চুপ করুন, আমি আর সহ্য করতে পারছি না। তুমি শান্ত হও, শান্ত হও। আমি সাজা নেব বাবলি, আমি সাজা নেব। জীবনের যে ভুল আমি করেছি তার সাজা নিতে আজ আমি নিজেকে শেষ করে দেব, নিজেকে শেষ করে দেব। নিজেকে শেষ করে দিলেই সব সমস্যার সমাধান হবে না বিলাস। তার থেকে যে সংসারটা আজকে শেষ হতে চলেছে সেই সংসারটাকেই আজ তুমি বাঁচাবে। যাও। যাব দাদা, আমি নিশ্চয়ই যাব। আজই গিয়ে আমি আমার অসুস্থ মা বাবার চিকিৎসার দায়িত্ব মাথায় তুলে নেব, আর আমার দাদাকে সুস্থ করে তার স্মৃতি শক্তি আমি ফিরিয়ে আনবো। আর আমার মমতাময়ী দেবী বৌদি তার পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমায় তুমি ক্ষমা করো বৌদি, আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এই মহাময় সন্ধ্যায় আপনাদের নাচগানের মাধ্যমে উষ্ণ অভিনন্দন জানাতে আসছে মিস লক্ষ্মী। लेके पहला पहला प्यार भर के आंखों में हुआ, जादू नगरे से आया कोई जादूगर। लेके पहला पहला प्यार भर के आंखों में हुआ, जादू नगरे से आया कोई जादूगर। लेके पहला पहला प्यार। তোমাকে কি দেখতে লাগছে পারিনি? কেন মনে হচ্ছে আমাদের সময়কারের একদম সিধাতি? এই চলো না গো, তোমাকে নিয়ে একটু বাছর সাজাই। ছি, এসব আপনি কি বলছেন? আমি না আপনাকে আমি কাকা বলে ডাকি? বোকা বোকা কথা বলে আমার মনে আর ছাকা দিও না মাইরি। সেখানে সম্পর্ক আমাদের যাই হোক না কেন, এখানে তুমি দোকানদার, আমি তোমার খদ্দের। अरे रुको ओल्ड मैन रुको, ए लक्ष्मी के हमी बहुत पहले खरीद कर लिया। ए लक्ष्मी हमा নাই আমার কি ভেবেছেন আমাকে? কি ভেবেছেন আমাকে যে আমি একটা মরা ছালছাড়ানো মুরগি যে আপনারা যেমন খুশি তেমন করে নিয়ে আমাকে ছিঁড়ে ছিঁড়ে নেবেন? তাহলে তুমি কার? আমার মালিক যার বলবে আমি তার। कौन আছে তোমার মালিক? আমি মিস্টার পঙ্কজ প্রামাণিক। हेलो मिस्टर प्रामाणिक। हेलो হ্যালো হ্যালো হ্যালো। आई एम डैनी डिसूजा। আচ্ছা, সিংজির কাছে আমি শুনেছি। ঠিক আছে ঠিক আছে, আমি তো আপনাকে অনেক কথা শুনেছি, অনেক কথা শুনেছি। আজ সারা রাত আপনার জন্য আমি লক্ষ্মীকে এখানে বুক করিয়ে রেখেছি। मेनी मेनी थैंक्स, मेनी मेनी थैंक्स। হ্যালো এই কি বলে ফাটা বাবা আমার মুখ করে চিনে সালে আজকাল আপনার যদি পছন্দ না হয় তাহলে আমি আপনাকে বর্তমান কলাই খাইয়ে দেবো। তোকে এবার দেখে নেবো। আমার পাওনা পুরো যদি টাকা না পাই
সবাইকে ভাগ করে বের করে এবারে বাড়ি থেকে তাড়াবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সর্বনাশ, এবার কি হবে? ফালতু চিন্তা করে মন খারাপ করে কোনো লাভ নেই লক্ষ্মী। তুমি ডিসুজাকে এমন ভাবে খুশি করবে যাতে উনি বারবার তোমার কাছে ছুটে আসে। বাই 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 ডিসুজা, বাই। না না, ওই লোকটার সঙ্গে আমাকে অনেকটা ভালোবাসার অভিনয় করে ওকে অনেকক্ষণ ভুলিয়ে রাখতে হবে। তারপর সুযোগ বুঝে ওকে ঘুমের ওষুধ খাইয়ে। কি গো না গো, আমাকে তোমার ভীষণ পছন্দ হয়েছে তাই না গো? জানো তোমাকে না আমার ভীষণ কেন কেন তুমি এখানে এসেছো? টাকা রোজগার করতে না, না শরীরের চাহিদা মেটাতে? বলো, কে তুমি? কে তুমি? এখনো তুমি আমাকে চিনতে পারছো না? দেখো দেখো আমি কে। কি তুমি? তুমি এই অসুস্থ শরীর নিয়ে কেন এসেছো এখানে? না, আমি আর অসুস্থ নই। এই মুহূর্তে তোমার স্মৃতিশক্তি হারা সেই চেনা মুখের অচেনা অতিথিও নয়। তার মানে আমি তোমার স্বামী বিবেক সরকার। তোমার সব স্মৃতি ফিরে এসেছে? হ্যাঁ হ্যাঁ, সব স্মৃতি ফিরে এসেছে। আর এটাই তো আমার দুর্ভাগ্য লক্ষ্মী। এর চেয়ে ওই অ্যাক্সিডেন্টে যদি আমি মারা যেতাম, না, তাহলে তোমার মতো অলক্ষী কুলোটার কালা মুখ আমাকে দেখতে হতো না। বিশ্বাস করো, তুমি যা ভাবছো তা নয়। তোমার চিকিৎসার জন্য আমি অনেক টাকার প্রয়োজন ছিল, আর সেই জন্য আমি লক্ষ টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়েছো তাই না? বলো বলো, কত লক্ষ টাকার বিনিময়ে তুমি আমার বিশ্বাস ফিরিয়ে দিতে পারবে? কত কোটি টাকার বিনিময়ে তুমি ফিরে পাবে তোমার হারিয়ে যাওয়া ইজ্জত? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। না, ক্ষমা নেই। আজ থেকে তোমাকে আর আমি চিনবো না। আজ থেকে জানবো আমার লক্ষ্মী মারা গেছে। আজ থেকে তুমি আমার কাছে মৃত। আমি কলঙ্কিনী নই গো। আমি যে তোমার ভালোবাসারই পূজারি রে লক্ষ্মী। কি ব্যাপার লক্ষ্মী? ডিসুজা তোমার ঘর থেকে ওভাবে বেরিয়ে গেল কেন? ও ডিসুজা নয়, ডিসুজার ছদ্মবেশে ও আমার স্বামী। আমি? হ্যাঁ, যাকে বাঁচানোর জন্য এই নোংরা জীবনটা আমি বেছে নিতে বাধ্য হয়েছিলাম, সে আজ আমাকে ঘৃণা করে এখান থেকে চলে গেল। কাঁদে না সোনা, কাঁদে না। এবার থেকে আমি নয় তোমার স্বামী প্রক্সি দিয়ে দেবো। তোমার স্বামী যখন গোপন ঠিকানা জেনে ফেলেছে, যত শীঘ্র সম্ভব তোমাকে এখান থেকে শিফট করে নিতে হবে। অন্য জায়গায় শিফট মানে? আর তাই ভাবছি আজই আমি তোমাকে নিয়ে গোয়ার কোনো একটা হোটেলে আমি শিফট করে নেব। হ্যাঁ, সেখানে তুমি নতুন ফরেনার পাবে, ফরেনার কাস্টমার পাবে। আর তাছাড়া আমি তো আছি। হ্যাঁ, তুমি আর আমি ওই হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আমি গাইবো, এই রাত তোমার আমার, ওই চাঁদ শুধু যে তোমার, শুধু। এতদিন আমি পঙ্গুর অভিনয় করেছিলাম, তাই নাকি? তোর অভিনয় ভুলে আমি এতদিন তোকে বাঁচিয়ে রেখেছিলাম তোর সম্পত্তি ভাগ করার জন্য। তা যখন হলো না,
তোর মতো দাদাকে আর তো বাঁচিয়ে রাখা যাবে না। এক্ষুনি আমি তোকে শেষ করব। হাতের ওই পিস্তলটা ফেলে দাও, নাহলে গুলি চালাতে আমি বাধ্য হব। একই সিংজিৎ ঝিঞ্জি নয়, আমি তোমারই এক প্রতারণার শিকার। জামাইবাবু আপনি এই লক্ষ্মী প্রতিমাকে প্রতিনিয়ত ওই পশুদের হাত থেকে রক্ষা করতে আমি চেষ্টা করে গেছি। আর সেই প্রমাণ যত সময় আমি আদালতে পেশ করব। দাদা আপনি একে থানায় নিয়ে যান, আর আমি এই বৌদিকে ওনার স্বামী বিবেকের কাছে পৌঁছে দিই। এবার চলো দাদা, আমায় কোন থানায় নিয়ে যাবে? নোদাখালী ওয়াজওয়াজ কোথায় নিয়ে যাচ্ছ? তবে একটা কথা জেনে রেখো, তোমার সামনে দিয়ে পুলিশ আমাকে ওই থানায় ঢোকালেও পিছনের দরজা দিয়ে আমাকে সসম্মানে বের করে দেবে। জানি রে ভাই, জানি তোদের মতো ক্রিমিনালরা আইন প্রশাসন এমনকি সরকারকেও তোরা কিনে রেখে। হ্যাঁ কিনেছি তো, কিনেছি, কিন্তু তোকে আমি পালাতে দেব না। দেবে না তো। তাই এদেশের জনগণের প্রতিনিধি হয়ে তোর বিচার আজ আমি করলাম। তুমি কথা শোনো, তুমি কথা শোনো। দেখো তুমি এরকম পাগলামি তুমি করো না। আমাকে তুমি বাধা দিও না চেতনা, আমাকে যেতে দাও। আমি নিজেই আমার বিবেককে ঠিক খুঁজে নিয়ে আসবো। তুমি কোথায় যাবে বলে অসুস্থ শরীরে তুমি তাকে কোথায় খুঁজে পাবে বলো? পাইনি বাবা, আমি পাইনি। চেনা অচেনা বহু জায়গা খুঁজেও বর্দার কোনো খোঁজ পাইনি। জলজান্ত ছেলেটা কি তাহলে হাসপাতাল থেকে হারিয়ে গেল? হারিয়ে যায়নি বাবা। তাহলে ছেলেটা গেল কোথায়? হাসপাতালে তুই তার কোনো খোঁজ খবরও নিলি না, চলে এলি তুই। কি করে নেব বাবা আমি খোঁজ খবর? কোথায় যে হারিয়ে গেছে তার তো কোনো খোঁজও আমি পাইনি। হারিয়ে যায়নি বাবা, হারিয়ে যায়নি। হারিয়ে যায়নি বাবা, হারিয়ে যায়নি। ভাগ্যের বিপর্যয়ে আমরা কয়েকটা দিন তোমার কাছ থেকে দূরে থাকলেও আজ আমি একেবারে তোমার বৌমাকে সঙ্গে করে নিয়ে এসেছি। বৌমা, তোমাদেরকে না জানিয়ে বিয়ে করেছি বলে তোমরা কষ্ট পাচ্ছ বাবা। আমাদের কষ্টে কি আর যায় আসে রে বাবা। আজকের দিনে কজন সন্তান তার বাবা মাকে সুখের ভাগ দেয় রে বাবা। বাবা তবু তোরা যে ফিরে এসেছিস এতেই আমি খুব খুশি, খুব খুশি। জানো চেতনা, এত দুঃখের মাঝেও আমি একটু স্বস্তির আশ্বাস পাচ্ছি। আমার মন বলছে এই বাড়িতে আবার সুখের বাতাস বইবে। সুখের বাতাস বইবার আগে তোদেরকে আমি কুলোর বাতাস দিয়ে এই বাড়ি থেকে তাড়াবো। বিবেক এক সময় এই বাড়ির দলিল বন্ধক রেখে আমার কাছ থেকে 20 লাখ টাকা ধার নিয়েছে। হয় সেই টাকা আমাকে সুদ সমেত ফেরত দাও, নইলে এই বাড়ি খালি করো। তুমি কি বলছো সিদ্ধিরাম? এসব তো আমরা কিছুই জানতাম না। তোমরা না জানলেও তোমাদের সেই অলক্ষী বউটা সে সব জানে। অলক্ষী? অলক্ষী নয় তো কি? সে চাকরির নাম করে হোটেলে গিয়ে বেশ্যাগিরি করে। আর আমার বৌদির নামের একটা মিথ্যা কথা বলিস, আমি তোর একেবারে গলা টিপে শেষ করে দেবো। ছেড়ে দাও বাবাজি, ছেড়ে দাও। আমার ঘাট হয়ে আর আমি কিচ্ছু বলবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই লোকটা আমার ছোটার সাথে
এই লোকটা আমার ছোটদার সাথেও 2 নম্বরই কারবারে যুক্ত ছিল। আমার মন বলছে ও সমস্ত কথাই মিথ্যে বলছে। না না, মিথ্যে বলবো কেন? তোমরা কি আমার পর? তোমার মুখ থেকে কিভাবে সত্যি কথা টেনে বার করতে হয় সেটা আমার জানা। আমি স্বীকার করছি, আমি মিথ্যে বলেছিলাম। আমি মিথ্যে বলেছিলাম। তাহলে সত্যিটা কি? লক্ষ্মী বৌমার গয়না বিক্রি করে যখন বিলাস বাবাজির চাকরির টাকা কুলোয়নি, তখন বিবেক বাবাজি এবারই দলিল বন্ধক রেখে আমার কাছ থেকে 6 লাখ টাকা ধার নিয়ে। 6 লাখ? সুদ না দাও ক্ষতি নেই, আমার আসল টাকাটা দয়া করে মিটিয়ে দাও, নইলে আমি ধনে পরে মারা পড়ে যাব। ও বাবার, আমার কোমরটা হয়ে যায়। হ্যাঁ, সাউজি কি কথা বলে গেল? আমাদের বৌমা কিসের চাকরি করে? ও সব মিথ্যে বলছে। আমার সতীলক্ষ্মী বৌমা আর যাই হোক না কেন, কোন নোংরামি কাজ সে করতে পারে না। আরে নয় বাবা, পেরেছে। বিবেক, তুই ফিরে এসেছিস বাবা, তুই ফিরে এসেছিস। আমাদের সবাইকে আবার আগের মতো চিনতে পারছিস তো? পারছি বাবা, পারছি। আজ আমি তোমাদের সবাইকে চিনতে পারছি দাদা, কিন্তু আমার সেদিনের সেই লক্ষ্মীকে আজ আর আমি চিনতে পারছি না। চিনতে পারছিস না? কেমন করে চিনবো বাবা, কেমন করে চিনবো আমাদের সেই সতী লক্ষ্মী বৌমা? নোংরামের খোলা বাজারে আজ সতীত্বটাকে বিক্রি করে আজ হয়ে গেছে অন্ধ গলির মন্দ মেয়ে। না গো না, তোমাদের লোকটা সেই আগের মতোই লক্ষ্যে আছে। তাহলে তোমার পরনে ওরম অলক্ষীর সাজ কেন বৌমা? আমি বৌমা তোমাকে কি এমন কাজ করতে হয় বৌমা, যে তোমার একটা মহাময়ী সাজ? লজ্জা বিক্রির বিজ্ঞাপনের পোশাকটা দেখেও বুঝতে পারছো না মা? ওর চাকরিটা হলো দেহ বিক্রির চাকরি। না, ছি 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 বৌমা, তোমার এই রোজগারের পয়সায় আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। যদি আমরা মরে যেতাম তাহলে সেই মরণও আমাদের কাছে গর্বের হতো। না বাবা না, এই কথা বলবেন না বাবা, আপনি দয়া করে বলবেন। চুপ! তুমি আর আমাকে ওই মুখে বাবা বলে ডাকবে না। তুমি শুধু আমাদের সম্পর্কটাকেই কলঙ্কিত করনি, এই সরকার বাড়ির পবিত্র সম্পর্কটাকেও তুমি কলঙ্কিত করেছো। সেই জন্য আমি তোমার মুখ দেখতে চাই না। না বাবা না, যাও, বেরিয়ে যাও। না না বাবা না, এত বড় শাস্তি আপনি আমাকে দেবেন না বাবা, দেবেন না। মা গো, তুমি শুধু একটিবার আমার মুখের দিকে ভালো করে চেয়ে দেখুন না মা। আমাকে তোমরা কেউ বিশ্বাস করো না? বেশ, সবাই যখন তোমরা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ, তখন আমি আমার এই কলঙ্কিত জীবনটাকে আর আমি কিছুতেই রাখতে চাই না। আমি তোমাদের সবার কাছ থেকে অনেক দূরে সরে যেতে চাই। তাই তো আজ আমি আমার নিজের জীবনটা আমি নিজের হাতে চেতনার যোগা যে